দেখ ছেলেটা কত হ্যান্ডসাম, মনে হয় তোকে প্রপোজ করবে। এই আমাকে তোরা কিন্তু শক্ত করে ধরিস, আমাকে প্রপোজ করলে কিন্তু আমি জ্ঞান হারিয়ে ফেলবো। আমরা আছি তো, সমস্যা নেই, দেখ কি হয়। তুমি নীলা? হ্যাঁ। হাই নীলা, I got you a little gift. থ্যাংক ইউ। আপনি ওকে মারলেন? চুপ! Don't say anything. চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। I am not talking to you. I talk to him. তুমি আমার ওয়াইফকে অপমান করেছো? ও না, তুমি তো শুধু একা না, তোমরা সবাই মিলে আমার ওয়াইফকে অপমান করেছো। কে তোমার ওয়াইফ? এই ফকিনি তোমার ওয়াইফ? ও তো বস্তিতে থাকে, তোমার মতন স্মার্ট ছেলে কিভাবে ও ওয়াইফ হয়? নাকি তোমার রক্ষিতা? মুখ সামনে কথা বলবি। তুই যদি মেয়ে মানুষ না হতি না, তোর যে এখন কি হতো তুই নিজেও কল্পনা করতে পারবি না। নেক্সট টাইম আর কখনো যদি আমার ওয়াইফকে অপমান করার চেষ্টা করিস, তাহলে দেখে নিস তোদের সাথে কি হয়। সবাই মিলে আমার ওয়াইফকে সরি বল। সে সরি। সরি। রাতুল, তুই তো জানিস রহিম সাহেব যে প্রজেক্টটা হাতে নিয়েছিল সেটা কমপ্লিট করতে পারেনি। তুই একটা কাজ কর, সেই প্রজেক্টটা আমাদের করে নে। 10 কোটি টাকার ডিল, সেটা যদি একবার কমপ্লিট হয়ে যায় আমাদের কোম্পানির জন্য অনেক ভালো হবে। ঠিক আছে? অনেক, তুমি কাজটা একদমই ঠিক করলে না। কোন কাজটা? এই যে আমাকে রেখে আরেকটা মেয়েকে বিয়ে করলে। তুমি জানো না তোমার সাথে আমার বিয়ে হওয়ার কথা? তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখি। আশ্চর্য ব্যাপার, কে বলেছে আমি তোমাকে বিয়ে করতে চাই? ইউ আর লাইক মাই লিটল সিস্টার। হু টোল্ড ইউ? কে বলেছে তোমাকে তোমার আমার বিয়ে হবে? মা বলেছে। মা ভুল বলেছে, আমি কখনোই তোমাকে বিয়ে করতে চাইনি। এসব স্বপ্ন ভুলে যাও। ভুলতে পারবো না, তুমি ওই মেয়েকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো। কি বললে তুমি? নেক্সট টাইম যদি তোমার মুখে এই কথাটা আমি শুনি না, তোমার জিহ্বা টেনে হাতে ধরিয়ে দিব। যাও।